যে আমার ক্ষতি করতে চায় সেই মারা যায়। দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল এই লাইনটা। ওই মেয়েটা জ্ঞান ফেরার পর দেখতে পায় অসংখ্য মরা মানুষ শূন্যে ঝোলানো আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। জঙ্গলের ভেতরে সেদিন ওই নোংরা নর্দমার ভেতর থেকে বহু বছর পর শয়তান জেগে উঠেছে। ছোট্ট শহরটাতে শুরু হলো মৃত্যুর নগ্ন নাচ। একটা সেরা হরর মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস ইট। সাল 1988। ডেরি নামে একটা শহর। দুই ভাইকে দেখানো হয়। বড় ভাইয়ের নাম বিল আর ছোট ভাইয়ের নাম জর্জি। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। বিল ভালোবেসে কাগজ দিয়ে একটা ছোট নৌকা বানায় এবং জর্জিকে দেয়। জর্জি নৌকাটাকে বৃষ্টির জলে ভাসিয়ে দেয়। নৌকাটা জলের সাথে সাথে ভেসে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে নৌকাটা একটা নর্দমার ভেতরে ঢুকে পড়ে। জর্জি যখন সেই নৌকাটা তুলতে যায়, নর্দমার ভেতর থেকে একটা হাসি মুখের জোকার নৌকাটাকে ধরে এবং তার দিকে তাকিয়ে থাকে। জোকারটা কেমন একটা গলায় বলে, আমার নাম পেনিওয়াইজ, তুমি কি তোমার নৌকাটাকে ফিরে পেতে চাও? জর্জি একটু ভয় পায়। জোকারটা মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাটার মন ভুলিয়ে নেয়। জর্জি নৌকাটা নিতে হাত বাড়ায় আর পেনিওয়াইজ হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে যায়। এক ঝটকায় জর্জির হাতটা কামড়ে ছিঁড়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে তাকে অন্ধকার নর্দমার গভীরে টেনে নিয়ে চলে যায়। এই ঘটনার 1 বছর পেরিয়ে যায়। ডেরি শহরের একটা স্কুলে একটা মেয়েকে দেখা যায়, যার নাম মার্শ। সেই স্কুলে লুজার্স ক্লাব নামে একটা ছেলেদের গ্রুপকে দেখানো হয়। এই লুজার্স ক্লাবের সদস্যরা হলো বিল, রিচি, এডি এবং স্ট্যানলি। বিলের ভাই জর্জি যবে থেকে নর্দমার সামনে গায়েব হয়ে গেছে, তখন থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। স্কুলে আরেকটা নতুন ছাত্র এসেছে, যার নাম বেন। বেন একটু মোটা হওয়ায় তাকে নিয়ে সবাই মজা করে। মার্শের সাথে তার ভালো বন্ধুত্ব। ডেইরি শহরে অনেক বাচ্চা পরপর মিসিং হয়ে যাচ্ছিল। কিভাবে হচ্ছিল, বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিল, সেটা কেউ বুঝতে পারছিল না। গরমে ছুটি পড়ে যায় স্কুলে। বিল নিজের বাড়িতে ফিরে আসে। তার বাবাকে বোঝায় তার ভাই জর্জি নর্দমায় পড়ে যাওয়ার পর হয়তো এমন কোনো জায়গায় তার ভাই আটকে আছে যেখানে সব নর্দমাগুলো গিয়ে একসাথে মিলে। তার বাবা প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোর ভাই জর্জি মারা গেছে, ভুলে যা। জর্জি রেগে সেখান থেকে বেরিয়ে পড়ে। আরেকটা ছেলেকে দেখানো হয়, যার নাম মাইক। সে তার দাদুর কসাইখানায় কাজ করে। তাকে একটা ছাগলকে মারতে বলা হয়, কিন্তু মাইক সেটা করতে পারে না, কারণ তার মন নরম, সে কাউকে কষ্ট দিতে চায় না। মাইক একদিন দোকানে মাংস পৌঁছে দিতে গিয়ে হঠাৎ দেখে কসাইখানার দরজাতে কেউ ধাক্কা মারছে। হঠাৎ সেই দরজার ভেতর থেকে অনেকগুলো জ্বলন্ত হাত বেরিয়ে আসে। কেউ যেন আগুনের ভেতরে আটকা পড়ে বাঁচার চেষ্টা করছে। এরপর একাই দরজা খুলে যায়। অন্ধকারের মধ্যে সেই জোকারটা, যার নাম পেনিওয়াইজ, তার ছায়া দেখা যায়। তখনই মাইকের সামনের দিক দিয়ে হেন্ডি নামের এই ছেলেটা বিরক্ত করতে করতে গাড়ি নিয়ে সজোরে ছুটে যায়। মাইক বাস্তবে ফিরে আসে, দেখে কোনো আগুন নেই সামনে, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। ওই গ্রুপের স্ট্যানলি নামে ছেলেটাকে দেখানো হয়, যে তার বাবার একটা বই অফিসে রাখতে গেছে। অফিসের দেওয়ালে একটা ভয়ঙ্কর দেখতে মহিলার ছবি লাগানো ছিল, যেটা একা একাই পড়ে যায়। স্ট্যানলি ভয়ে ভয়ে ছবিটা উঠিয়ে রাখতে যায়, কিন্তু দেখে ছবিতে আর মহিলাটা নেই। দেখা যায় মহিলাটা অন্ধকারে জ্যান্ত হয়ে উঠেছে আর স্ট্যানলির দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে হাসছে। আসলে এই কাজগুলো করছিল পেনিওয়াইজ নামে সেই জোকারটা। বেনকে দেখা যায় সে লাইব্রেরিতে বসে আছে এবং ডেইরি শহরের ইতিহাস নিয়ে বই পড়তে শুরু করে। জানতে পারে বহু বহু বছর আগে নাকি এই শহরে একসাথে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। সে যখন এই জিনিসগুলো পড়ছিল, হঠাৎ তার চোখে পড়ে একটা লাল বেলুন। অদ্ভুত ব্যাপার, সেই বেলুনটাকে কিন্তু আশেপাশের কেউ দেখতে পাচ্ছে না। কৌতূহলবশত সে বেলুনটার পিছু নিতেই রাস্তার মধ্যে একটা ডিম পড়ে থাকতে দেখে এবং সে এইভাবে একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই পেছন থেকে আগুনে পুড়ে যাওয়া মাথা কাটা এক ভয়ানক কিছু তার দিকে হামলা করতে ছুটে আসে। বেন দৌড়ে কোনোভাবে লাইব্রেরি থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে বেরিয়ে দেখে হেনরি এবং তার দলবল তাকে দেখতে পেয়েছে। হেনরি এবং তার দলবল একটু অন্য স্বভাবের ছিল। তারা যাকে তাকে বিরক্ত করত। বেনকে একা পেয়ে তারা বিরক্ত করতে শুরু করে এবং নিষ্ঠুরভাবে হেনরি বেনের পেটের মধ্যে চাকু দিয়ে এইচ অক্ষরটা লিখে দেয়। ব্যথায় চিৎকার করতে করতে বেন সেখান থেকে পালাতে থাকে এবং ব্রিজ থেকে গড়িয়ে নিচে নদীর ধারে পড়ে যায়। বেন দৌড়তে থাকে। হেনরি এবং তার বন্ধুরা তার পিছু করে। অন্যদিকে বিলকে দেখা যায় সে বন্ধুদেরকে নর্দমার এক সুড়ঙ্গের কাছে নিয়ে আসে এবং সেখানে তারা একজন নিখোঁজ বাচ্চার জুতো পেয়ে চমকে যায় এবং তখনই তারা দেখে নদীর ধার দিয়ে বেন রক্তাক্ত অবস্থায় হোঁচট খেয়ে পড়ে আছে। বেনকে সাহায্য করতে তারা এগিয়ে যায়। ওদিকে হেনরির এক বন্ধু বেনকে একাই খুঁজতে খুঁজতে ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। চারপাশে ঘন অন্ধকার, নীরবতা। হঠাৎ সে দেখতে পায় কিছু ভয়ঙ্কর বাচ্চার প্রেতাত্মা। আতঙ্কে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার সামনে ভেসে আসে একটা লাল বেলুন এবং পরের মুহূর্তে দেখা যায় পেনিওয়াইজ তীক্ষ্ণ দাঁতে হাসতে হাসতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মার্শ নামের মেয়েটাকে দেখা যায় তার বাবা খুব নিষ্ঠুর এবং ভয়ানক একজন ব্যক্তি ছিল। সে তার মেয়ের প্রতি যৌন বাসনা রাখত। মার্শকে দেখা যায় সে নিজের চুলগুলো কেটে বেসিনে ফেলছিল। 2-1 দিন পর মার্শের সঙ্গে বিল এবং তার বন্ধুদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে বেনের বাড়িতে যায় এবং সেখানে ডেয়ারি শহরে অতীতে কী ঘটেছিল এমন সেই রহস্যজনক ঘটনার অনেকগুলো তথ্য খুঁজে পায়। এটি যখন বাড়ি ফিরছিল তখন সে একটা বিশাল পুরনো বাড়ি লক্ষ্য করে।
সেই বাড়ির দরজাটা হঠাৎই একা একাই খুলে যায়। এডি অস্বস্তি বোধ করে এবং ওষুধ খেতে যায়। ওষুধটা হাত থেকে পড়ে যায় এবং ওষুধটা তুলতে গিয়ে হঠাৎ একটা ভয়ঙ্কর নোংরা রোগগ্রস্ত দানব তাকে ওষুধটা দেখিয়ে বলে, এই ওষুধটা খেলে কি আমি ঠিক হয়ে যাব? এডি তার ভয়ঙ্কর গলা শুনে পালাতে শুরু করে এবং একসময় পেছনে ফিরে দেখে পেনিওয়াইজ লাল বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, চলো আমার সাথে, তুমিও নর্দমার নিচে এসো। এডি কোনো উত্তর না দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। অন্যদিকে মার্শ বাড়ি ফিরে বাথরুমে ঢোকে। হঠাৎ বেসিন থেকে একটা বাচ্চা মেয়ের কেমন খোনা গলায় আওয়াজ ভেসে আসে, মার্শ সাহায্য করো, আমি এই নর্দমায় ভাসছি। মার্শ বেসিনে ঝুঁকতেই হঠাৎ করে সেই ফুটো থেকে লম্বা চুল বেরিয়ে এসে তার হাত জড়িয়ে ধরে, যে চুলগুলো সে কেটে ফেলে দিয়েছিল। মুহূর্তের মধ্যে চুলগুলো পুরো শরীরে পেঁচিয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। আর তারপর বেসিনের ফুটো থেকে হঠাৎ করে রক্ত ছিটকে বেরোয়। এক মুহূর্তে পুরো বাথরুম রক্তে ভরে যায়। চমকে মার্শ চিৎকার করে ওঠে। তার বাবা দৌড়ে এসে দরজা খোলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার বাবা ঘরে এক ফোঁটাও রক্ত দেখতে পায় না। ওদিকে দেখা যায় বিল নিজের ভাই জর্জিয়ার কথা ভাবতে ভাবতে কাঁদছিল। হঠাৎ সে দেখে একটা ঘরে নিজে নিজেই আলো জ্বলে উঠেছে। শোনা যায় কারোর পায়ের শব্দ। ধীরে ধীরে বিল বাড়ির নিচের ঘরে নেমে আসে। নিচটা অন্ধকার এবং চারপাশে জল ভরা। সে দেখতে পায় তার ভাই জর্জি সেখানে দাঁড়িয়ে আছে এবং তার মুখে এক ভয়ঙ্কর অদ্ভুত হাসি। বিল হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে জর্জির মুখ বিকৃত হয়ে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে, তুমিও ভেসে যাবে। ঠিক তখনই জলের ভেতর থেকে পেনিওয়াইজ উঠে আসে, বিলের দিকে ঝাঁপিয়ে পড়ে। বিল কোনোভাবে দ্রুত দৌড়ে উপরে উঠে দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন মার্শ বিল এবং বাকি সবাইকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাথরুমটা দেখায়। মার্শের বাবা দেখতে না পেলেও বাকিরা কিন্তু দেখতে পায় এত রক্ত বাথরুমে। সবাই মিলে বাথরুমটা পরিষ্কার করে এবং সবাই এটা পরিষ্কারভাবে বুঝে যায় যে তাদের সঙ্গে সবার সাথেই একই রকমের অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। তারা যখন বাইরে বেরোয় তারা দেখতে পায় রাস্তার পাশে হেনরির গাড়ি আর মাইকের সাইকেলটা পড়ে আছে। তারা বুঝতে পারে হেনরি মাইককে টার্গেট করেছে। এবার সবাই মিলে তাড়াতাড়ি জঙ্গলের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখে হেনরি আর তার বন্ধুরা মাইককে জোর করে কাঁচা মাংস খাওয়ানোর চেষ্টা করছে। কাঁচা মাংস। মাইক অসহায়ভাবে কাঁদছে আর দূর থেকে দেখা যায় পেনিওয়াইজ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এক শিশুর হাত খাচ্ছে। হেনরি মাইককে পাথর মারতে যায়, কিন্তু হঠাৎ বিল আর তার বন্ধুরা এসে মাইককে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে সেখানে হেনরিকে একা ফেলে রেখে চলে যায় সেখান থেকে। বেন ডেরি শহর সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারে। সে বলে, প্রতি 27 বছর পর পর এমন ঘটনা ঘটে এই শহরে যেখানে অসংখ্য মানুষ মারা যায়। একইভাবে এই বছর বাচ্চারাও নিখোঁজ হয়ে যায়। সবাই মিলে বুঝতে পারে ডেরি শহরে হয়তো কোনো শয়তানের প্রকোপ আছে, যেটা প্রতি 27 বছর পর পর ফিরে আসে আর মানুষকে মেরে ফেলে। তারা লক্ষ্য করে প্রত্যেককে তাদের নিজস্ব সবচেয়ে বড় ভয় দিয়ে আতঙ্কিত করা হচ্ছে। মাইক নিজের জীবনে সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলে। সে বলে, একসময় আমাদের বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগেছিল। মা বাবা একটা ঘরে আটকে গিয়ে বারবার দরজা ধাক্কা দিচ্ছিল। আমি কিছুই করতে পারিনি। আমার মা বাবা আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং এই আগুন নিয়েই ওই পেনিওয়াইজ আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। অন্যদিকে রিচি বলে, আমি ছোটবেলা থেকেই জোকারদের দেখে ভয় পাই। তারা সবাই মিলে তাড়াতাড়ি বিলের বাড়িতে যায়। বিল একটা প্রজেক্টর বের করে ডেরি শহরের নিচের নর্দমা লাইনগুলোর মানচিত্র দেখতে শুরু করে। তারা বুঝতে পারে যেসব জায়গায় বাচ্চারা নিখোঁজ হচ্ছে সেসব জায়গার নিচে একটা করে নর্দমাল লাইন করা আছে এবং সব নর্দমাল লাইন শেষ পর্যন্ত গিয়ে একটা জায়গায় মেলে, যে জায়গার নাম দ্য ওয়েল হাউস। মানে সে পুরনো বাড়ি যেখানে এডি একবার পেনিওয়াইজকে দেখেছিল। বাড়িটার ভেতরে নাকি একটা কুয়া আছে। এই কথা শুনে এডির পুরনো দৃশ্যগুলো মনে পড়ে আর দম বন্ধ হয়ে আসে। সে মানচিত্রটা ছিঁড়ে ফেলে, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রজেক্টরটা একাই চলতে শুরু করে এবং পর্দার মধ্যে একের পর এক ছবি আসতে থাকে। আর শেষে জর্জির ছবির সঙ্গে পেনিওয়াইজের মুখ দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় পেনিওয়াইজ প্রজেক্টরের মধ্য থেকে বাস্তবের মধ্যে বেরিয়ে আসে বিশাল এবং ভয়ঙ্কর রূপে। সবাই চিৎকার করে ওঠার পেনিওয়াইজ হঠাৎ মার্শের দিকে ঝাঁপিয়ে আসে। বাকিরা তখনই দরজাটা খুলে ফেলে। দেখা যায় পেনিওয়াইজ উধাও হয়ে গেছে। মার্শ এখনকার মতো তো বেঁচে যায়। বিল সিদ্ধান্ত নেয় সে ওয়েল হাউসে নিজের ভাইকে খুঁজতে যাবে। বাকিরা ভয় পায়। বিল বলে, দেখো, আমাদের ভয় পেয়ে থাকলে চলবে না, নইলে কিছুদিন পর আমাদের মধ্যেও কাউকে না কাউকে আমরা হারিয়ে ফেলবো। এই শয়তানকে শেষ করতে হবে। সবাই মিলে সেই পুরনো ভয়ঙ্কর বাড়িটাতে ঢোকে। রিচি দেখে নিখোঁজ হওয়ার আগে থেকেই তার ছবি কাগজে চলে এসেছে। বিল তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই ওপরতলা থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। বিল, রিচি এবং এডি উপরে উঠে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বাচ্চা মেয়েকে দেখে যে কিনা আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে চলে যায়। সবাই থমকে ওঠে। এরপর এডিকে কেউ ডেকে তার দল থেকে আলাদা করে আনে। হঠাৎ সে নোংরা পচে যাওয়া দানবটা এসে বলে, এডি, তোমার তো ওষুধ নেওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খাবে না? ভয় পেয়ে এডি নিচের তলায় পড়ে যায়। অন্যদিকে রিচিকে একটা ঘরে ভয়ঙ্কর জোকারের মতো দেখতে একটা পুতুল ঘিরে থাকে, কিন্তু সেখানেই হঠাৎ সে পেনিওয়াইজকে দেখে
পালিয়ে যায়, ঘরটা বন্ধ করে দেয়। বিল আর রিচি একসঙ্গে একটা তোষক থেকে একটা বাচ্চার মাথা দেখে যার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ভয়ে তারা ঘরের দরজা খোলে আর দেখে আরেকটা বাচ্চা ঝুলছে যার পা কাটা। বিল বুঝতে পারে সবকিছু ইলিউশন, মিথ্যে, ভ্রম। পেনিওয়াইজ তাদেরকে ভয় দেখানোর জন্য এমন এমন সব দৃশ্য দেখাচ্ছে। বিল আর রিচি এডির ঘরে চলে আসে। ঠিক তখনই আবার দেখা যায় পেনিওয়াইজ নিজের ভয়ঙ্কর দাঁত বের করে রিচিকে আক্রমণ করতে যায়, কিন্তু বিলদের দেখে তাদের কাছে ছুটে আসে। তখনই হঠাৎ মার্স এসে পেনিওয়াইজের মাথার মধ্যে ধারালো লোহার রড ঢুকিয়ে দেয়। পেনিওয়াইজের মুখটা বিকৃত হয়ে ওঠে। সে এতজনের দল দেখে ভয় পেয়ে যায় এবং ধারালো নখ দিয়ে বেনের পেটে আঘাত করে এবং একটা কুয়ার ভেতরে পালিয়ে যায়। সবাই ভয়ে দ্য ওয়েল হাউস থেকে বেরিয়ে আসে তাড়াতাড়ি। এডির মা এখানে পৌঁছে যায়। এডির খারাপ অবস্থা দেখে তাকে নিয়ে চলে যায়। বিল বলে, আমি পেনিওয়াইজকে কুয়ার ভেতরে যেতে দেখেছি, এরপর এবার আমাদের ভালো রকমভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। পরদিন হেনরির বাবাকে দেখা যায়, যে একজন কঠোর এবং উগ্র স্বভাবের মানুষ। হেনরি তাকে কখনোই পছন্দ করতো না। হেনরি একটা লেটার বক্সের উপরে একটা লাল বেলুন লক্ষ্য করে। সেই লাল বেলুন। লেটার বক্সটা খুলে দেখে সেখানে একটা চাকু রাখা আছে। হেনরি যখনই চাকুটা হাতে নেয় তখনই পেনিওয়াইজের নিয়ন্ত্রণে চলে আসে সে। মুহূর্তের মধ্যে চাকু দিয়ে নিজের বাবার গলায় আঘাত করে, আবার আঘাত করে। ঠিক তখনই টিভিতে পেনিওয়াইজের মুখ দেখা যায় এবং বোঝা যায় এই ভয়ঙ্কর হত্যার পেছনে পেনিওয়াইজই ছিল। পেনিওয়াইজ হেনরির শরীরটাকে কাবু করে নিয়েছিল। দৃশ্য পাল্টায় মার্সকে দেখানো হয়। মার্সের বাবা তাকে ডেকে তার শরীরে যৌন স্পর্শ করতে করতে জিজ্ঞেস করে, শুনছি আজকাল তুমি ছেলেদের সঙ্গে ঘুরছো, আমার কথা মনে পড়ে না? মার্স তার বাবার বিরুদ্ধে আওয়াজ ওঠায়, কিন্তু তখনই তার বাবা মার্সকে ধাক্কা মেরে তার উপরে জোর করে চেপে ওঠে। মার্স নিজেকে বাঁচাতে তার বাবার উপরে হামলা করে এবং তার বাবাকে মেরে ফেলে। এবং যখনই সে পেছনে ঘোরে পেনিওয়াইজ তাকে ধরে ফেলে। বিল মার্সের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু মার্স নেই। বরং দেখে মার্সের বাবার মৃতদেহটা পড়ে আছে এবং দেওয়ালে রক্ত দিয়ে লেখা, যে আমার ক্ষতি করতে চায় সেই মারা যায়। বিল আর এক ফোঁটাও দেরি করে না, সেখানে সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেয় যে পেনিওয়াইজ মার্সকে নিয়ে চলে গেছে। তারা আবার সেই পুরনো বাড়িটাতে চলে আসে, দ্য ওয়েল হাউস। এবার তারা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। কুয়ার ভেতরে তারা একটা দড়ির সাহায্যে নামতে শুরু করে, যেখানে আগেরবার পেনিওয়াইজ লুকিয়ে গেছিল। মাইক যখন নামতে যায় তখনই হঠাৎ করে হেনরি এসে হামলা করে, কিন্তু মাইক সাহস দেখিয়ে তার সঙ্গে লড়াই করে তাকেই কুয়ার মধ্যে ফেলে দেয়। অন্যদিকে মার্সকে দেখা যায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার জ্ঞান ফেরে সে ওপরের দিকে তাকিয়ে দেখতে পায় অসংখ্য মৃতদেহ হাওয়ার মধ্যে ঝোলানো আছে। হঠাৎই একটা বড় দরজা একাই খুলে যায় এবং দেখা যায় পেনিওয়াইজ ভয়ঙ্করভাবে নাচছে। মার্স পালানোর চেষ্টা করে, কিন্তু পেনিওয়াইজ তাকে এসে ধরে ফেলে। মার্স চিৎকার করে বলে, আমি তোমাকে আর ভয় পাই না। এমন সময় পেনিওয়াইজ নিজের মুখ চিরে একটা ভয়ঙ্কর রূপ দেখায়। মুখের ভেতরে আলো জ্বলছিল, যেটাকে ডেড লাইটস বলে। ডেড লাইটস মানে হলো পেনিওয়াইজের এক ভয়ঙ্কর রূপ, যেখানকার আলো কেউ দেখলে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে এবং এক ধরনের ফাঁদের মধ্যে আটকে যায়। এদিকে দেখা যায় স্ট্যানলি দল থেকে আলাদা হয়ে যায়। সে তার বাবার অফিসে ওই ভয়ঙ্কর জ্যান্ত মহিলাটাকে দেখতে পেত। সে এসে হঠাৎ স্ট্যানলির ওপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে তার বন্ধুরাও পৌঁছে যায় এবং দেখে ভয়ঙ্কর মহিলাটা স্ট্যানলির মুখ কামড়ে ধরেছে, কিন্তু মহিলাটা তাদের দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। স্ট্যানলি ভয়ে ছটফট করতে শুরু করে। বিল হঠাৎ করে নিজের ভাইকে দেখতে পায় এবং তার পিছু করতে শুরু করে। বাকিরা যখন দেখে বিল একাই চলে গেছে তখন তারাও তাড়াহুড়ো করে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে তারা দেখে মার্স অজ্ঞান হয়ে হাওয়ায় ঝুলছে। সবাই মিলে তাকে টেনে নামায়। এরপর সবাই মিলে বিলের কাছে এসে দেখে বিল তার ভাই জর্জির সঙ্গে কথা বলছে। জর্জি কাঁদতে কাঁদতে বলে, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়িতে নিয়ে চলো। এই কথা শুনে বিল কেঁদে ফেলে আর বলে, আমিও তো তোকে বাড়িতে নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আসল জর্জি না। এই বলে হঠাৎ করে তাকে গুলি করে মেরে ফেলে। ধীরে ধীরে দেখা যায় জর্জির শরীরটা পরিণত হয়ে যাচ্ছে পেনিওয়াইজে এবং পেনিওয়াইজ সবার উপরে হামলা করে। পেনিওয়াইজ বিলকে ধরে ফেলে এবং বাকিদেরকে বলে, তোমরা জানো আমি কিভাবে বেঁচে থাকি? তোমাদের ভয় আমাকে বাঁচতে সাহায্য করে, সুতরাং তোমরা আমাকেই বিলকে খেতে দাও। আমি কথা দিচ্ছি 27 বছরের জন্য আমি আর ফিরে আসব না, কাউকে ক্ষতিও করব না। কিন্তু ওরা কেউ বিলকে পেনিওয়াইজের হাতে ছেড়ে দেবে না। সবাই মিলে পেনিওয়াইজকে মারতে শুরু করে। পেনিওয়াইজ বারবার নিজের রূপ পাল্টে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শেষে যখন সে মার্সের বাবার রূপ দেখায় তখন মার্স তার মুখের মধ্যে রড ঢুকিয়ে দেয়। বিল বুঝে যায় পেনিওয়াইজ তাদের ভয়ের শক্তি থেকেই এতদিন শক্তি পাচ্ছিল এবং পেনিওয়াইজ এখন নিজেই ভয় পাচ্ছে। শেষ পর্যন্ত পেনিওয়াইজ হার মেনে নেয় এবং খিদে না মিটিয়েই 27 বছরের জন্য কুয়ার ভেতরে পালিয়ে যায়। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। বিল সেই জায়গায় নিজের ভাইয়ের রেনকোটটা খুঁজে পায়, কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় দৃশ্য পাল্টায়। গরমের ছুটি শেষের দিক চলে এসেছে। মার্চ সবাইকে বলে, আমি যখন সেদিন অজ্ঞান ছিলাম তখন একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আমরা সবাই বড় হয়ে গেছি এবং পেনিওয়াইজের সঙ্গে আবার লড়াই করছি। তাদের সবাই প্রতিজ্ঞা করে যে 27 বছর পর পেনিওয়াইজ যখন আবার ফিরে আসবে তখন এই ডেরি শহরকে বাঁচাতে তারা আবার লড়াই করবে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। যাই হোক, কাহিনী থেকে বোঝা গেল যে সব বেলুন নিয়ে খেলতে নেই আর কি। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখো পেয়ে যাবে।
চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই নালা নর্দমা থেকে দূরে থাকো আর বেলুন টেলুন নিয়ে খেলা ছাড়ো আর কি।